পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি একটি বিস্তারিত রিপোর্ট। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, যা একসময় গুণগত শিক্ষা ও ঐতিহ্যের জন্য পরিচিত ছিল, সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির অভিযোগে ক্রমশ আলোচনার কেন্দ্রে এসেছে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অর্থের বিনিময়ে চাকরি প্রদান এবং প্রশাসনিক অব্যবস্থাপনা, এই সবই রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এই রিপোর্টে আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিভিন্ন দিক, এর প্রভাব এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব। ১. শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রধান ক্ষেত্রসমূহ। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের একটি রায়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) পরিচালিত নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের কারণে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়। এই ঘটনা শিক্ষা ব্যবস্থার দুর্নীতির মাত্রা প্রকাশ করে। অভিযোগসমূহ: অর্থের বিনিময়ে চাকরি প্রদান, কয়েক লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত ঘুষের অভিযোগ, অযোগ্য প্রার্থীদের নিয়োগ এবং যোগ্য প্রার্থীদের বঞ্চনা, নিয়োগ পরীক্ষার ফলাফল ম্যানিপুলেশন এবং মেধা তালিকায় হেরফের, রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ। উদাহরণ: ২০১৬, ২০১৭ এবং ২০১৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় শুরু হওয়া অনিয়মগুলো এখনও সমাধান হয়নি। উচ্চ আদালতে একাধিক মামলা এবং প্রাক্তন বিচারপতির তদন্তে প্রমাণিত হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অস্বচ্ছতা এবং দুর্নীতি ছিল। খ. প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় কারচুপি। পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বারবার উঠে এসেছে। এই ঘটনাগুলো শিক্ষার্থীদের মেধার প্রতি অবিচার করেছে এবং শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছে। উদাহরণ: মধ্যশিক্ষা পর্ষদের কিছু পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা গেছে। গ. প্রশাসনিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপ। শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক কাঠামোতে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অদক্ষতা দুর্নীতির আরেকটি বড় কারণ। নির্বাচিত পরিচালন কমিটির অবলুপ্তি। স্কুলগুলোর পরিচালন কমিটি, যেখানে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা থাকতেন, তাদের ভেঙে দিয়ে রাজনৈতিকভাবে মনোনীত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি স্কুল পরিচালনায় অস্বচ্ছতা ও দুর্নীতি বাড়িয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের অব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদকে ভেঙে দিয়ে মনোনীত সদস্যদের দিয়ে পরিচালনা করা হচ্ছে, যা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। খ. শিক্ষার বাণিজ্যিকীকরণ। শিক্ষার বাণিজ্যিকীকরণ পশ্চিমবঙ্গের আরেকটি সমস্যা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত ফি আদায়, শিক্ষকদের নিম্ন মজুরি এবং শিক্ষার গুণগত মানের অবনতি লক্ষ্য করা যায়। এছাড়া কোচিং সেন্টার ও প্রাইভেট টিউশনের উপর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের অর্থনৈতিক চাপে ফেলেছে। ২. দুর্নীতির প্রভাবক। শিক্ষার গুণগত মানের অবনতি। দুর্নীতির কারণে শিক্ষার গুণগত মান ক্রমশ হ্রাস পাচ্ছে। রাজ্যের সরকারি স্কুলগুলোতে মাধ্যমিক স্তরে গড়ে একজনও পূর্ণকালীন অঙ্কের শিক্ষক নেই। কিছু ব্লকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষা বন্ধ হয়ে গেছে, কারণ বিজ্ঞানের সব বিষয়ের শিক্ষক নেই। অবৈজ্ঞানিক সিলেবাস এবং অতিরিক্ত ছুটির কারণে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। খ. শিক্ষার্থী ও অভিভাবকদের উপর প্রভাব। শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে সীমিত করছে। অভিভাবকদের মধ্যে শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার অভাব দেখা দিয়েছে। গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা জীবিকার জন্য অন্য রাজ্যের শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছে। গ. শিক্ষকদের মনোবল হ্রাস। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং আন্দোলনকারী শিক্ষক প্রার্থীদের প্রতি সরকারের উদাসীনতা শিক্ষক সমাজের মনোবল ভেঙে দিয়েছে। হাজার হাজার শিক্ষক প্রার্থী জীবিকা থেকে বঞ্চিত হচ্ছেন। ঘ. সমাজে অস্থিরতা। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি সমাজে ব্যাপক ক্ষোভ ও অস্থিরতার সৃষ্টি করেছে। চায়ের দোকান থেকে শপিং মলের সর্বত্র এই দুর্নীতি আলোচনার বিষয় হয়ে উঠেছে। ৩. দুর্নীতির মূল কারণ। রাজনৈতিক হস্তক্ষেপ। শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব এবং পক্ষপাত দুর্নীতির প্রধান কারণ। প্রশাসনিক অদক্ষতা। শিক্ষা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের অদক্ষতা ও অস্বচ্ছতা, তদারকির অভাব, নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে কার্যকর তদারকির অভাব। অর্থনৈতিক প্রলোভন। চাকরি ও শিক্ষার বাণিজ্যিকীকরণের ফলে অর্থের লোভে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। ৪. সমাধানের সম্ভাব্য পথ।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, শিক্ষক নিয়োগের সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়া প্রবর্তন করতে হবে। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশে অটোমেশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে। স্বাধীন তদারকি সংস্থা গঠন করে নিয়োগ প্রক্রিয়ার নজরদারি করা প্রয়োজন। খ। প্রশাসনিক সংস্কার, শিক্ষা বিভাগের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। স্কুল পরিচালন কমিটিতে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের পুনর্বহাল করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা উচিত। গ। শিক্ষার গুণগত উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত কর্মশালা আয়োজন করতে হবে। সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং বিজ্ঞান ও গণিতের মতো বিষয়ে শিক্ষক সংকট সমাধান করতে হবে। পাঠ্যক্রম ও সিলেবাস আধুনিকীকরণ করা প্রয়োজন। খ। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্বাধীন কমিশন গঠন করা যেতে পারে। অ। জনসচেতনতা ও অংশগ্রহণ, অভিভাবক ও শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। দুর্নীতির